হ্যাঁ বলো। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কে ছিলেন? মেজর জিয়াউর রহমান, উনি স্বাধীনতার ঘোষক ছিলেন, আর ওনার ঘোষণাই ছিল মুক্তিযুদ্ধের সূচনা। ছোট্ট বন্ধুরা, তোমাদের গান শেখানোর আগে চলো জেনে আসি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কে ছিলেন। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। জিয়াউর রহমানের জন্ম 1936 সালের 19 জানুয়ারি বগুড়া জেলার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামে। তার পিতার নাম ছিল মনসুর রহমান এবং মাতার নাম ছিল জাহানারা খাতুন রানী। 5 ভাইদের মধ্যে জিয়াউর রহমান ছিলেন দ্বিতীয়। তার শৈশবের কিছুকাল বগুড়া গ্রামে এবং কিছুকাল কলকাতা শহরে অতিবাহিত হয় এবং 1952 সালে তিনি করাচি একাডেমি স্কুল থেকে কৃতিত্বের সাথে মাধ্যমিক পাশ করেন। তারপর 1953 সালে করাচিতে বিজেড কলেজে ভর্তি হন। একই বছর তিনি কাকুল মিলিটারি একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করেন এবং 1955 সালে সামরিক বাহিনীতে কমিশন লাভ করেন। 1960 সালে পূর্ব পাকিস্তানের দিনাজপুর শহরে আমাদের সকলের প্রিয় গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার সঙ্গে জিয়াউর রহমান বিবাহ বন্ধনে আবদ্ধ হন। একই সময়ে তিনি কোয়েটার কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে উচ্চতর প্রশিক্ষণ নেন। 1969 সালে জার্মানিতে উচ্চতর গোয়েন্দা প্রশিক্ষণে যান এবং কয়েক মাস ব্রিটিশ সেনাবাহিনীর সাথেও কাজ করেন। 1969 সালে তিনি মেজর পদে পদোন্নতি পেয়ে পূর্ব পাকিস্তানের জয়দেবপুরে 2nd ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 2nd ইন কমান্ড হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের শুরুর আগে 1970 সালে তিনি চট্টগ্রাম সেনাবাহিনীর 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সহ অধিনায়ক হিসেবেও সেখানে বদলি হন। তার রেজিমেন্টের একজন সহকর্মী কর্নেল অলি আহমেদ বলেন, তখনই জিয়াউর রহমান বাংলাদেশের রাজনৈতিক অবস্থার প্রেক্ষাপটে সেনাবাহিনীতে বিদ্রোহ করার পরিকল্পনা নিয়েছিলেন। তিনি বলেন, প্রায় সবসময় দেখতাম তিনি দেশের ব্যাপারে খুব চিন্তিত থাকতেন। এক পর্যায়ে তিনি আমাকে বললেন, নির্বাচনের পরে পাকিস্তান থেকে নতুন সেনা দল আসছে, অস্ত্র আসছে বা বাঙালির হাতে ক্ষমতা হস্তান্তর করবে না, এতে আমাদের কি করণীয়? অলি আহমেদ বলেন, এর এক পর্যায়ে আমরা বিদ্রোহের পরিকল্পনা করলাম। আমি জিয়াউর রহমানের কাছে দৌড়ে গেলাম, উনাকে বললাম আপনি তাড়াতাড়ি ব্যাটালিয়ন হেডকোয়ার্টারে ফিরে আসেন, এসে আজকে রাত্রে বিদ্রোহ করতে হবে। আমরা মনে করলাম এখন যদি আমরা বিদ্রোহ করি তাহলে সমগ্র দেশবাসীকে আমরা সাথে পাবো। 1971 সালের 25 মার্চ রাতে নিরস্ত্র মানুষের ওপর পাকিস্তানি বাহিনীর আক্রমণের ঘটনার পর 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্যরা বিদ্রোহ করেন জিয়াউর রহমানের নেতৃত্বে, বলেছেন কর্নেল অলি আহমেদ। 25 মার্চ রাতে যখন আমরা শুনলাম পাকিস্তান সেনাবাহিনী বর্বর ও নৃশংস হত্যাকাণ্ডের মাধ্যমে সমগ্র ঢাকাকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে এসেছে, চট্টগ্রাম থেকে একমাত্র তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে আমরা বিদ্রোহ করি। পরবর্তী পর্যায়ে 27 তারিখ আমরা সিদ্ধান্ত নিলাম জিয়া সাহেব দেশের স্বাধীনতা ঘোষণা করবেন এবং তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলেন। I, Major Ziaur Rahman, do hereby declare the independence of Bangladesh. জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে প্রথম যে ঘোষণাটি দেন, এক রহস্যজনক কারণে তার সমস্ত কপি নষ্ট করে ফেলা হয়, বলেন অলি আহমেদ। কিন্তু সেই সময়ই চট্টগ্রামেরই এক সাংবাদিকের স্মৃতি থেকে প্রায় হুবহু যে ঘোষণাটি পাওয়া যায় সেটি হল, Major Zia, head of the Provisional Revolutionary Government of Bangladesh, do hereby declare war of independence against Pakistani occupation army. মেজর জিয়া এবং তার বাহিনী সামনের সারি থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরিচালনা করেছেন এবং বেশ কয়েকদিন তারা চট্টগ্রাম এবং নোয়াখালীর অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে